ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি চাই না, ডাকসু নির্বাচন চাই। বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ঘটে ঠিকই, কিন্তু আমাদের সিস্টেমের তেমন কোনো পরিবর্তন ঘটে না। এ যেন লাউ এবং কদুর মতোই বিষয়টি। আমাদের বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের যে রাজনৈতিক যে প্রেক্ষাপটটা বা সেখানকার যে ধারাবাহিকতাটা, সেখানকার মানুষগুলো শুধু পরিবর্তন ঘটে, কিন্তু সিস্টেমের ইন্টারনাল সিস্টেমের কোনো পরিবর্তন ঘটে না। আগে ছিল আগে ছিল আওয়ামী সরকার, পরে যদি আওয়ামী সরকারের পতন ঘটে তখন কিন্তু অন্য কোনো একটা দলীয় সরকার আসবে, তারা আমাদের দেশটাকে শাসন করবে। ঠিক এই জায়গাতে থাকি, ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেই মানুষগুলো আমাদের নেতৃত্ব দেয় তারা কিন্তু তাদের মতো করে কর্তৃত্বমূলক আচরণ করে, যেখানে প্রতিনিধিত্বমূলক, যেখানে গঠনমূলক, জনগণের কল্যাণমূলক কোনো কাজ তারা করে না। যদিও তারা প্রতিশ্রুতি দেয় যে আমরা জনগণের জন্য আছি, আমরা জনগণের জন্য লড়ি, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটটা টোটালি ভিন্ন। আবার আমি যদি বাংলাদেশের ক্যাম্পাস বা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতি নিয়ে কথা বলি, তাহলে এখানকার প্রেক্ষাপটটা কিন্তু টোটালি ডিফারেন্ট দেখাবে। এখানে যারা ছাত্র রাজনীতি করে বা ছাত্রদের যারা প্রতিনিধিত্ব করে, তারা কিন্তু টোটালি একটা কর্তৃত্বমূলক আচরণ করে। সেখানে ছাত্রদের যে একটা প্রতিনিধিত্বমূলক বা গঠনমূলক যে কার্যক্রম বা অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু তারা কখনোই করে না, বা এগুলো থেকে তারা অনেকটাই দূরে। তো সেই জায়গা থেকে আমাদের দেশ যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, আমাদের দেশ যেহেতু গণতন্ত্রের ধারক এবং বাহক, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি না দিয়ে ক্যাম্পাসে ডাকসু নির্বাচন দেওয়াটা অত্যন্ত শ্রেয়। কারণ হিসেবে যদি বলি, বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে গণতন্ত্রের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে একটা নির্বাচন হবে, সেখানে ছাত্ররাই প্রতিনিধিত্ব নির্বাচন করবে এবং দিন শেষে এই সাধারণ ছাত্ররাই সাধারণ শিক্ষার্থী বা ছাত্রদেরকে গঠনমূলক, সমালোচনামূলক একটা রাজনৈতিক ধারার মধ্যে নিয়ে যাবে। তখনই আমরা একজন সুনাগরিক, সুদক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারবো। তাছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব নয়। তো আমার কাছে কেন জানি বর্তমান মনে হয়েছে আমাদের দেশের, আমাদের গোটা বিশ্বের যে রাজনৈতিক ধারাবাহিকতাটা, যে রাজনৈতিক ইতিহাসটা, সেখান থেকে আমাদের বের হয়ে আসাটা একটু জরুরি হয়ে পড়েছে, যেখানে গণতন্ত্র থাকবে, জনগণের মান উন্নয়ন, জনগণের জীবন মান, জনগণের যে একটা আশা আকাঙ্ক্ষা, সেটার বহিঃপ্রকাশ ঘটবে আমাদের এই প্রতিনিধিদের মাধ্যমে। সেই রকমের নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক ধারার স্বপ্ন নিয়ে আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন, খোদা হাফেজ।